দীঘা যাচ্ছি, দীঘা শ্যামলীর বাসে করে দীঘা যাচ্ছি আমরা। রাস্তার ধারের এই সবুজগুলো যেন চোখ জুড়িয়ে দেয়। নির্ঘুম রাত আর ক্লান্ত দেহ, এতে যেন সব জুড়িয়ে যায়। আর এই যে নৌকো, এগুলো যে কতদিন দেখতে পাই না আমরা আজকাল শহুরে কোলাহলে। যদিও দীঘায় প্রচুর ক্রাউড হবে জানি, তবুও চলে গিয়েছিলাম জয়রাম হাই টাইডে। আর আগের বারও আমরা এখানেই ছিলাম, ওই জন্য এই হোটেলটা মোটামুটি চেনা, জানি কতটুকুনি কি। হ্যাঁ, তবে প্রচন্ড রেট বেড়েছিল সেই সময়টা, কারণ ঈদের পরে ছিল। এত বেশি টাকা ওরা নিচ্ছিল, কিন্তু কিছু করারও ছিল না, কারণ আমাদের আগে থেকে বুকিং ছিল না। আমরা ভেবেছিলাম কলকাতাতে এসে তারপরে আমরা বুক করব, তো সেই জন্য আমাদের আর একটুখানি বেশি পড়েছিল। আমরা ছিলাম 106 নম্বর ঘরটিতে। এই জয়রাম হাই টাইডের ঘর মোটামুটি এরকমই হয়। এই যে এখানে বসেছে, ফ্রিজও দিয়েছে। বন্ধ করে দিয়েছিলাম। এটা সাইড ভিউ ব্যালকনি এই বাড়িটার। দুটো চেয়ার দেওয়া আছে। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন ওদের এই মডিউলগুলো এরকম ছিল না, এরা একটুখানি চেঞ্জ করেছে সব কিছু। এই উডেন কাজ টাজগুলো করেছে, তারপরে এসি চেঞ্জ হয়েছে, পর্দা চেঞ্জ হয়েছে, আর এদিকে ইলেকট্রিক কেটেল, একটা ওই জলের ব্যবস্থা করেছে, তারপরে ফ্রিজ রেখেছে, এগুলো সম্পূর্ণ এবার করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এসে পৌঁছেছি দীঘাতে। তারপরে এখন সব হোটেলে সব কিছু অ্যাভেলেবেল নেই। এক তো রুম পাওয়া নিয়ে যা একখানা হলো, এক জায়গায় 1.5 ঘন্টা বাস লেট। তারপরে যেটা হোটেলটা বুক করেছিলাম সেটা আমাদের পছন্দ হচ্ছিল না, সেই লাস্টে ঘুরে ফিরে আগের বারে জয়রাম হাই টাইডে গেলাম। এখন এসে বসেছি মিত্র ক্যাফেতে, সেখানে ফিশ ফ্রাই নেই। মন খারাপ, মন খারাপ, মন খারাপ। লাঞ্চে নিলাম চিংড়ি মালাইকারি, চিকেন কারি আর ভাত। মালাইকারি সাইজটা ঠিক আছে। কত বাঙালি, কত কত মাথা। মাছ সমুদ্রতে মাছ কম, বাঙালি বেশি। হ্যাঁ, সমুদ্রতে মাছ কম, বাঙালি বেশি, ঠিক। কেমন ক্রাউড দেখছেন, একটু তিল ধারণের জায়গা নেই। আর এইবার দীঘাতে দেখলাম বেশ এই যে রাইডগুলো, বানানা বোট রাইডও দেখলাম। আর এইটা দেখে তো আমি খুব মজা পেয়েছি। ওই একটা বোটের এতে দড়ি লাগিয়ে ওই এখানে লাগিয়ে দিয়েছে, প্যারাশুটের করে লোকে যাচ্ছে, মানে এটা আমার খুব ফানি লেগেছে। যাই হোক, কিন্তু প্রচণ্ড ওই যে ঈদের ক্রাউডটা, এত ভিড়, ওরে বাবারে বাবা, সে তিল ধারণের জায়গা নেই দীঘাতে। বিকেলটুকুনি যে বসে একটুখানি সময় কাটাবো, আমরা আগেরবার জানুয়ারিতে এসেছিলাম, তো তখন এতটা ভিড় ছিল না, ছিল ভিড় কিন্তু এতটাও ছিল না। এবার আসলে বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরে আবার ঈদের ক্রাউডটাও ছিল, মানে প্রচুর ভিড় ছিল। তবুও বেশ ভালোই লাগছিল। স্ন্যাক্সে নিয়েছিলাম একটু চিকেন পাকোড়া, এখন জানি না খেতে কেমন হবে, দেখি কি হয়। সেই আবার জয়রাম হাই টাইডে এসে থেকেছি। আমি যে ওদের বদনাম করেছি, ওরা দেখলাম আমাকে ঘাট ধরে বার করে দেবে হোটেল থেকে। আমার বর তো ভাইরালি হয়েছিল ওদের ডাল মেপে। হ্যাঁ, আবার গিয়ে ডাল মেপো তো, একটা স্কেল নিয়ে যাবো। বলছি একটা স্কেল নিয়ে যাবো। কেমন গো? আমার বন্ধুর দোকান থেকে যে এটা খেয়েছিলাম ওরা ভালো ছিল। খুব শার্প একটা টেস্ট ছিল। পুদিনা লঙ্কা এটা ওইটা নেই না, এটা ফার্স্ট বাইটেই বোঝা যাচ্ছে ওইটা নেই। এবার একদম রাত্রির থেকে সমুদ্রটা এরকম দেখতেই পাচ্ছিলাম না। আগেরবার ভীষণ ভালো এনজয় করেছিলাম।
আর এখানে আমরা একটু বসেছিলাম, তারপরে আবার মিত্র ক্যাফেতে যাই, ফিশ ফ্রাই খাই, ওটাই আমাদের ডিনার ছিল। যাই হোক, আমার দীঘার প্রথম দিনটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে রইল আমাদের প্রথম দিনের কিছু ছবি ছাপা, এগুলো আমরা মিত্র ক্যাফেতে দুপুরে খেয়েছিলাম। এটা আমাদের দুপুরের ছবি, আর এই যে সন্ধ্যেবেলার ছবি এটা। আজ আসি, দেখা হবে অন্য একটি ভ্লগে।